বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করেছিলাম ডিমের একটা রেসিপি, এটা নতুন একটা রেসিপি। তোমরা একটা নাম দিয়ে দিও, আমি কি নাম দেবো বুঝতে পারছিলাম না। ডিমটা অমলেট করে নিয়ে তারপর রান্না করেছিলাম, এটা খেতে হয়েছিল খুবই টেস্টি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে আমি কিন্তু উনুনের জালটা ভালোভাবে ধরে নিয়েছি। উনুনের জালটা ভালোভাবে ধরে নিয়ে তারপর বসিয়ে দিয়েছি উনুনের পরে কড়াইতে দিয়েছি কিছুটা সরষের তেল বা তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। এই রান্নাটা করার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই আর পেঁয়াজ রসুন আদা একসঙ্গে না ভালো করে বেটে নিয়েছি। আর এইদিকে তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলের ভেতরে দিয়েছি ডিমটা ভাজা হওয়ার জন্য। এবার ডিমটা কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডিমটা আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। ডিমটা আর এক পাশ ভাজার জন্য আমি উল্টে দিয়েছি। এখন ডিমটা পিস পিস করে কেটে নেবো, 4 পিস করে নেবো। দেখো ডিমটা কুচি কুচি করেও নিলেও হতো, কিন্তু আমার মনে হলো ডিমটা না এক পাশ ভাজার সময় শক্ত হয়ে গেছে, তাই ভাবলাম এইভাবেই রান্না করে ফেলি। অমলেট করে 4 ভাগ করে নিয়েছি। ডিম খেতে তোমরা কারা কারা পছন্দ করো? আমি ঠিক আছে ডিম খেতে ভালো লাগে, সেদ্ধ ডিমটা একটু ভালো লাগে না, একটু ভাজা ডিম হলে বা অমলেট হলে খেতে বেশ ভালো লাগে। অনেকে আছে রোজ ডিম দিলে ডিম খেয়ে নেবে, ডিম এতটাই পছন্দ করে। আমার কাছে না ডিম সেদ্ধর থেকে বা ডিমের এই যে সেদ্ধ করে যে ঝোলটা করে এর থেকে অমলেট করে ঝোল করলে খেতে বেশি ভালো লাগে। এইদিকে দেখো আমার কিন্তু ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিলাম আরও কিছুটা তেল। এবার এই তেলটাও কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবারের জন্য। জিরেগুলো দেওয়া হয়ে যাবে, জিরেগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তার সঙ্গেই দিয়ে দিলাম কি বলো তো, আস্ত গরম মশলার টুকরো একটা এলাচ আর একটা লবঙ্গ তার সঙ্গে দিয়েছি। এতে না সেন্টটা খুব সুন্দর আসে। এরকম আস্ত গরম মশলা যদি মাংস রান্না করার সময় যদি তেলের পরে দেওয়া যায় না তাহলে গন্ধটা খুব ভালো বের হয়। এবার গিয়ে তেলের পরে আমি কী দেবো বলতো, যে মশলাটা আমি বেটে রেখেছি 3টে মশলা একসঙ্গে বেটে রেখেছি, পেঁয়াজটাও আমি আজকে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এর ভেতর না এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কার গুঁড়ো প্রথমেই দিয়ে দিলাম। ডিমের ঝোল মাংস টাংস না আমার কাছে আবার ঝাল ঝাল না হলে ভাল লাগে না, তাই একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। তার সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতন কিছুটা লবণ। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এবার মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটাতে ভালো করে কষানো হয়, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। দিতে গিয়ে দেখো কতটা জল পড়ে গেছে, কিছু হবে না, শুকিয়ে নেবো। অবশ্য মশলা থেকে তেল ছাড়া অব্দি আমি ওয়েট করতে হবে, একটু বেশি জাল লাগবে, এই ছাড়া আর কিছুই না। ভেবেছিলাম মশলাটা নিচে লেগে যাচ্ছে, অল্প অল্প জল দেবো আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তার কি হবে, হুট করে অনেকটা জল পড়ে গেল। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো মশলাটা হালকা একটু কষিয়ে তার ভেতর দিলাম কিছুটা পরিমাণে টক দই। টক দইটা অল্প পরিমাণে দিয়েছি, যেরকম রান্না করবে সেই বুঝেই দিতে হবে। এই টক দই দেওয়াতে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। টক দইটা একটু বুঝে শুনে দিতে হবে, এই আর কি। টক দইটা দেওয়া হয়ে যাবার মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। পুজোর জন্য না 2-3 দিন ভিডিওটা একদমই দেওয়া হয়নি। বাড়ির চারপাশে 2-3 জায়গায় পুজো হয়, পুরো মাইকের সাউন্ডটা চলে আসতে, এর জন্য আর ভিডিও দেওয়া হয়নি। এদিকে তখন মশলাটা ভালো করে কষিয়ে তার ভিতর দিলাম অল্প পরিমাণে চিনি। রান্নায় অল্প পরিমাণে ডিমের ঝোল বলো মাছের ঝোল বলো অল্প পরিমাণে চিনি দিলে কী হয় বলতো, রান্নার ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এদিকে দেখো মশলাটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মশলাতে কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো মশলার ভিতরে এক এক করে পাতিয়ে দেবো। মশলার ভেতরে ডিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু নাড়াচাড়াও করে দিলাম যাতে ডিমের ভেতরেও মশলাগুলো যায়। এবার মশলার সাথে ডিমটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে মিনি কিচেনে এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা কিন্তু এইভাবে একবার ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে সত্যিই খুব টেস্টি হয়। ঠিক আছে দেখো মশলার সাথে আমার ডিমটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা গরম জল। জলটা গরম দিয়েছি তো এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। জল দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা আমি পুরো শুকনো শুকনো করবো, তার জন্য বেশি জল দিইনি, অল্প জলই দিয়েছি। এবার জলটা না কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তোমরা সবাই পুজোটা কেমন কাটালে? পুজোর আগের থেকেই তো সবাই আমাদের ভয় দেখিয়ে দিয়েছিল পুজোতে খুব বৃষ্টি হবে। বৃষ্টি হয়েছে অল্প স্বল্প, কিন্তু অতটাও হয়নি আমাদের এই দিকে। আমাদের হাবড়াতে মনে হয় একদিন বৃষ্টি হয়েছে একটু ভীষণ পরিমাণে, তবুও সেটা রাত্রের দিকে হয়নি, দিনের বেলায় হয়েছে। সবাই আগের থেকে যা ভয় দেখিয়েছে যে এবার পুজোতে নাকি রেনকোট পরে বেরোতে হবে। আমি তো ভাবছিলাম এবার হয়তো পুজোতে ঘুরতেই পারবো না। ভালোই ঘুরেছি। তোমরা পুজোতে কেমন ঘুরলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এইদিকে দেখো আমার ডিমের ঝোলটা কিন্তু প্রায় রান্না করা কমপ্লিট। আমি অনেকটাই ঝোল কমিয়ে নিয়েছি। এখন আমি খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভালো করে হতে দিতে হবে।
রান্নাটা যে নামটাই দিতে পারো, ডিমের ঝোলও দিতে পারো, ডিমের কষাও দিতে পারো। ঝোলটা ঠিক যাবে না, আমি তো ঝোল দিইনি, এর জন্য দেখো কালারটা এসছে কত সুন্দর দেখেছো। এখন কিন্তু আমার ডিমের কষা রান্না করা কমপ্লিট। ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। এটা খেতে হয়েছিল খুবই টেস্টি, এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এখন আমার ডিমের কষা সুন্দর করে রান্না করা কমপ্লিট। এবার সুন্দর করে আমি ডিমের কষাটা থালের পরে নামিয়ে নেবো। কার কার থেকে খেতে ইচ্ছে করছে সেই সে চলে আসতে পারো, সবাই মিলে একসঙ্গে খাবো গরম ভাত আর ডিমের কষা। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।